আমি ফেসবুকে ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, আজ 1 মাস হতে চললো। ভেবেছিলাম কখনোই ভিডিও বানাবো না, তবে বানাচ্ছি আমার কাকির জন্য এই ভিডিওটা, যে কাকি আমার নাম দিয়েছে ভয়ঙ্কর। একটা কথা বলি, তুমি আমার বিষয় নিয়ে অনেক কালচার করেছো, আমাদের বাড়ির বিষয় নিয়ে অনেক কালচার করে তুমি আজকে ফেসবুকে যাই হোক একটা জায়গা বানিয়েছো আমাদের বদনাম করে, ঠিক আছে? তো একটা কথা বলি, তোমায় বদনাম করলে আমরাও করতে পারি, লোকের বদনাম করি না, তবে এবার করবো। তোমার বিষয়ে, তোমার স্বামীর বিষয়ে, তোমার শ্বশুরের বিষয়ে বিশেষ করে, আর তোমার কারণে আজকে তোমার শ্বশুর বদনাম হবে। আমাকে তো সবাই চেনে, তাই না? তোমাকেও সবাই চেনে। তা তোমার শ্বশুর, তার বিষয়ে, মানে তোমার গোটা ফ্যামিলির বিষয়, যেদিন তোমার শাশুড়ি তোমার চুলের মুঠি ধরে মাটিতে ঘষাঘষি করছিল, আমাকে বলছিলে ভিডিও কর ভিডিও কর। তো একটা কথা বলি তোমাকে, শোনো, সেদিন করিনি বলে অনেক কথা বলেছিলা, তো এইবার আমি ভিডিও বানাবো। যেহেতু তুমি শুরু করেছো, আমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? রাজমিস্ত্রির কাজে গিয়ে মেয়ে লেবার নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে কী করতো, কোথায় কী করতো, এটা সবাই জানে। এবার এটা লোকে জানবে, এবার এর জন্য দায়ী তুমি। আজকে আমি যে ভিডিওগুলো করব, তুমি যেমন আমার নাম না নিয়ে বানাচ্ছ, আমি তোমাকে গিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু লোকে বুঝতে পারছে না যে তুমি আমার বদনাম করছো। তো আমিও এবার থেকে ভিডিও করব। তো যাই হোক, ভিডিও ছেড়ে দিয়েছিলাম, তবে মনে হচ্ছে ভিডিও ছাড়া যাবে না, করতে হবে। একটা কথা বলি, তুমিও সতী না, আরেকটা কথা বলি, ছোট্ট করে বলি, তোমার স্বামীকে একটুখানি জিজ্ঞেস করো, তুমি যে স্বামীকে নিয়ে গর্ব করছো না, তোমার স্বামী এই ওই ওই। তো সেদিন থানা থেকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, যেদিন মানে ওই ঘটনা ঘটা থেকে তোমার স্বামী ধরা পড়েছিল। আমি জানি আমার কাকা, তো আমার বলতে খারাপ লাগছে, আমি কোনোদিন এই সমস্ত কথা আলোচনা করিনি। হ্যাঁ, আমার একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার কাকা হয়তো সেই দিন আমার অনেক অবদান আছে তার, তো আমি চাই না মুখ খুলতে, কিন্তু এবার খুলবো, কিছু করার নেই, কারণ কাকা তোমার বউ শুরু করেছে, ঠিক আছে? আর তুমি যে স্বামীকে নিয়ে, একটু স্বামীকে শুধু জিজ্ঞেস করো, আর যদি সেদিন পারতা একটুখানি পাগুলো আর পেছনটা একটু চেক করতা, রুলের বাড়িটা দেখতে পারতা, ঠিক আছে? তো তুমি স্বামীকে নিয়ে বেশি গর্ব করো না। তোমার স্বামীও টাকা দিয়ে, বুঝতে পারলো তো, মানে টাকা দিয়ে ওখানে গিয়ে ওই ঘটনা ঘটায় তোমার প্রতি অসন্তুষ্ট বলে। আমি মানছি আমি খারাপ, আমি ভালোবেসে কাউকে, খারাপ হয়েছি আমি কাউকে ভালোবেসে, আমি বুক ঠুকে আমি তাকে বিয়ে করে স্বীকৃতি দিয়েছিলাম। তো একটা কথা বলি, শোনো, পারলে একটু তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? আর বেশি কিছু বললাম না তো, আগে আরও অনেক কথা বলবো এবার, ঠিক আছে? সমস্ত কিছু বলবো, আর তার জন্য দায়ী শুধুমাত্র তুমি, শুধুমাত্র তুমি। তো ঠিক আছে, শুরু করো, লড়াই হোক, দেখি এবার।